আমাদের দেশে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি মূর্তি নির্মাণের ব্যাপারে তিনি এক কড়া বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম কড়া বার্তা দিয়েছেন যে বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্য আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় স্থাপনের যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে, বিভিন্ন মহল থেকে যেটা শোনা যাচ্ছে, একটা মুসলিম দেশে একজন মানুষ তাকে সম্মান করতে পারে, শ্রদ্ধা করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে পারে। মূর্তি রাস্তায় রাস্তায় টাঙ্গিয়ে প্রদর্শন করে কারো সম্মান বৃদ্ধি পায় না। সেই জন্য দেখেন বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম এই বঙ্গবন্ধুর মূর্তি বা ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে অনেকে বিভিন্ন বক্তব্য প্রতিবাদ করে যাচ্ছে, কিন্তু এইটা কোনো আমলেই নেই। কারণ হলো আজকে বাংলাদেশের যত ওলামায়ে কেরামরা আছেন সমস্ত ওলামায়ে কেরামদের মধ্যে একতাবদ্ধ নেই, বিভিন্ন দল উপদলে আজকে বিভক্ত হয়ে গেছে। মুসলমানদের মধ্যে যদি ইউনিটি থাকতো তাহলে এই ওলামায়ে কেরামদের ব্যাপারে মুত্তাকি পরহেজগারদের উপরে কোনো মানুষের কথা বলার হিম্মত থাকতো না। সবাই বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে দেখেন একজন মন্ত্রী, তথ্যমন্ত্রী, তিনি বলেছেন মূর্তি আর ভাস্কর্য এই দুইটা এক জিনিস নয়। মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়। ভাস্কর্য এটা হলো শোভাবর্ধনের জন্য, আর মূর্তি হলো যেটা উপাসনা করা হয়। কিন্তু শাব্দিক অর্থে মূর্তি আর ভাস্কর্য হলো একই জিনিস। প্রতিমা বলা হয়, প্রতিমা হলো অন্য ধর্মের লোকেরা যে ভাস্কর্যর যে মূর্তির উপাসনা করে, ইবাদত করে, তাকে বলা হয় প্রতিমা। আর ভাস্কর্য আর মূর্তি হলো একই জিনিস। শুধু তাই না, অনেক আলেম ওলামা সরকারের পক্ষে তারা ফতোয়াও দিচ্ছে যে মূর্তি আর ভাস্কর্য অবশ্যই আলাদা আলাদা জিনিস। এনারা মূর্তি বানাচ্ছে না, এনারা বানাচ্ছে হইলো ভাস্কর্য। শুধু তাই নয়, বাংলাদেশের একজন মন্ত্রী তিনি বলেছেন এই মৌলবাদীদের ঘাড় মটকিয়ে দেওয়া হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে কিছু মানুষ রয়েছে যারা মানুষদেরকে গুনাহের কাছ থেকে বাঁচানোর জন্য মানুষদেরকে আহ্বান করে, তাদের সঙ্গে শত্রুতা করার জন্য নয়। কিন্তু কিছু মানুষেরা মনে করে যারা আমাদের সমস্ত কাজ কে বন্ধ করে দেওয়ার জন্য, হিংসা বিদ্বেষ সরানোর জন্যই এই ধরনের কথাবার্তা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরা জুমারের মধ্যে বলেছেন হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। আল্লাহ পাক প্রথমে বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কাফির, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, অস্বীকার করে, তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, ধাক্কা মারতে মারতে জাহান্নামের দ্বার প্রান্তে দরজায় গিয়ে যখন উপস্থিত করা হবে, হাত্তা ইজা জাউহা, যখন জাহান্নামের দরজায় গিয়ে সমস্ত কাফিরদেরকে উপস্থিত করা হবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের যেই সমস্ত নিয়োজিত ফেরেশতারা রয়েছেন তারা বলতে থাকবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে রাসূলরা আগমন করেনি? ইয়াতলুনা আলাইকুম, তারা কি তোমাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনায়নি? ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আর আজকে কিয়ামতের দিন এমন বিভীষিকাময় অবস্থার সম্মুখীন তোমাদেরকে হতে হবে। আমল যদি খারাপ হয়ে যায়, যে দলের কর্মী হও না কেন, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হও না কেন, আমল যদি খারাপ হয়ে যায় কোনো রক্ষা নেই। এমন ভয় ভীতি কি তোমাদেরকে দেখায়নি? সেই সময় আল্লাহ পাকের ফেরেশতারা এই ধরনের গুনাহগার মানুষদেরকে তারা লক্ষ্য করে বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল
কাফিরিন। সেই দিন কাফিরেরা বলবে ক্বালু বালা, অবশ্যই অবশ্যই দুনিয়ায় যখন আমরা ছিলাম আল্লাহর পক্ষ থেকে রাসূলের আগমন করেছিল, নবীরা আগমন করেছিল, নবী রাসূলদের অনুসারীরা আমাদেরকে অবশ্যই আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাইছিল, আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা নিজেরা সতর্ক হইনি। আজকে আল্লাহর আযাব আজকে সত্যে সত্যে পরিণত হয়ে গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আজকে মানুষেরা মনে করে না মূর্তি আর ভাস্কর্য আলাদা করার কারণে মানুষেরা, আমরাও অনেকে টাকা পয়সা দিয়ে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এগুলোর মূর্তি নিয়ে এসে আমাদের বাচ্চাদেরকে দেই, বলি আমরা মনে করি এগুলো খেলনা। এই মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার পরে, মক্কা বিজয়ের পরে যে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মূর্তিগুলোকে অপসারণ করেছিলেন। আজকে মুসলমানরা কেমন ঈমানের অধিকারী হয়ে আজকে মুসলিম দেশে এই ধরনের মূর্তি, ভাস্কর্য রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় আজকে দেওয়া হচ্ছে, এর দ্বারা কি তার কোনো উপকার হবে? ওলামায়ে কেরামরা বলেছে, বঙ্গবন্ধুর জন্য যদি শান্তি কামনা করতে চান, বঙ্গবন্ধুর জন্য একটা মসজিদ বানান, বঙ্গবন্ধুর জন্য মসজিদ বানান, বঙ্গবন্ধুর জন্য মিনার বানান, বঙ্গবন্ধুর জন্য মূর্তি বানায় আপনারা রাস্তায় রেখে দেবেন, বিভিন্ন জায়গায় রেখে দেবেন। এর কারণে বঙ্গবন্ধুর রুহের উপরে কি সওয়াব পৌঁছবে? নাকি একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা ধর্মীয় শিক্ষাঙ্গন যদি নির্মাণ করা হয়, বঙ্গবন্ধুর রুহে অবশ্যই অবশ্যই সওয়াব পৌঁছে যাবে। যার চিন্তা যেমন সে তেমনই চিন্তা করে। ভাইয়েরা, এই জন্য দেখেন আলেম ওলামারা যত কথা বলুক এগুলো আমল হয় না, এগুলোর কাজ হয় না। অন্যতম একটি কারণ হলো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, খবরদার খবর দাও, তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর রশি, আল্লাহর কোরআনকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কিন্তু আফসোস, বিভিন্ন সময়ে ওলামায়ে কেরামদের মধ্যে মাসালাগত মত পার্থক্য, আকীদাগত মত পার্থক্য, ইলম অর্জনের ব্যাপারেও মত পার্থক্য, বিভিন্ন মত পার্থক্যের কারণে জাগতিক বিষয়েও আজকে ওলামায়ে কেরামরা একমত হতে পারতেছে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এই অবস্থা। আজকে সমস্ত ওলামায়ে কেরামরা যদি একমত হতো যে এইগুলো একটা মারা গেলে জানাজা হবে না, কোন জানাজা হবে না, কোন হুজুর জানাজা করবে না, যারা মূর্তির পক্ষে কথা বলবে, ওর বাপের দাদারও ক্ষমতা নাই এই ওলামায়ে কেরামদেরকে ঘাড় মটকানোর সুযোগ পায়। বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় পড়ুয়া বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র রয়েছে, কত হাজী সাহেব রয়েছে, আল্লাহর ঘর খানে কাবা জিয়ারত করে এসেছে। আজকে ইসলাম বিদ্বেষী কত রকমের কাজ হয়, কিন্তু মুসলমানরা আজকে বলার সাহস পর্যন্ত পায় না। তার কারণ কি? ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাক বলেছেন তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আমরা প্রত্যেকে আজকে বিভিন্ন দলে উপদলে আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ পাক বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, আল্লাহর অনুগ্রহের কথা, তোমাদেরকে যে অনুগ্রহ করা হয়েছে সেই অনুগ্রহ তোমরা স্মরণ করো। ইজ কুনতুম আদা, যখন তোমরা ছিলে শত্রু, আদুবনের বহু বচন হলো আদা। আল্লাহ পাক বলেন আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ নবী যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মক্কার কাফির মুশরিকরা তারা মুসলমানদের সঙ্গে কেমন হিংসা করেছে, বিদ্বেষ করেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যাতে প্রতিষ্ঠিত হইতে না পারে সেই জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা প্রাণপণে চেষ্টা করেছে। বদরের যুদ্ধে আল্লাহর নবীর সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন উৎসর্গ করেছে। আল্লাহর নবী উহুদের ময়দানে তার দন্দান মোবারক শহীদ হয়েছে। শুধুমাত্র যেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরামরা এত মার খাইলো, শরীর থেকে রক্ত ঝরানো একটা কালেমার দাওয়াত দেওয়ার কারণে
সেই কালেমার দাওয়াত এখনো হয়, কিন্তু তারা মারও খায় না, তারা দাবারও খায় না, বরং তারা বিরিয়ানির প্যাকেট পায়। এই জন্য বুঝতে হবে আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, যে মানে তেজ নিয়ে দাওয়াত দিয়েছেন, তাদের মধ্যে যে উদ্দীপনা কাজ করেছিল, তাদের মধ্যে যে বেকুলতা কাজ করেছিল, আজকের দিনের দাওয়াতি কাজের মধ্যে সেই উদ্দীপনা, সেই বেকুলতা লক্ষ্য করা যায় না। যার কারণে কালেমা একটা হওয়ার পরেও আল্লাহর নবীর সাহাবীরা মার খাইছে, আজকের দিনের কালেমার দাওয়াত দেয় যারা, তারা বিরিয়ানির প্যাকেট পায়। সবাই বলেন ঠিক কিনা? একই কালেমার দাওয়াত দিয়েছে আল্লাহর নবী, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, তাহলেই তোমরা সফলতা লাভ করবে। সেই দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী এত মার খাইলেন, সাহাবায়ে কেরামরা এত মার খাইলেন, নিজের ঘর বাড়ি বউ বাচ্চা সব ছেড়ে আজকে তারা চলে গেলেন। সেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। সেই কালেমার দাওয়াত এখনো আমরা দেই মানুষের কাছে গিয়ে, আমরা তো মার খাই না, আমরা আরো বিরিয়ানির প্যাকেট পাই। তাহলে বুঝতে হবে যে এটা অটো পাসের ছাত্রর মতো। বুঝতে পেরেছেন? অটো পাস বলছিলাম না, অটো পাস করা ছাত্রের যে অবস্থা, তো এইরকম বুঝতে হবে এই দাওয়াতের পদ্ধতি। আল্লাহর নবীর দাওয়াত আমাদের দাওয়াত একরকম নয়। আল্লাহ পাক স্মরণ করে দিয়েছেন, তোমাদের প্রতি আল্লাহ পাক যে অনুগ্রহ করেছেন, ইজ কুনতুম আ'দা, তোমরা ছিলে পরস্পর শত্রু, মক্কার কাফির মুশরিকরা গোত্রে গোত্রে মারামারি, দ্বন্দ্ব বিদ্রোহ, যুদ্ধ বিগ্রহ বছরের পর বছর ধরে তারা চলতো যুদ্ধ বিগ্রহের উপরে। আল্লাহ পাক বলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিলেন, একটা প্রীতি সৃষ্টি করে দিলেন, ভালোবাসা সৃষ্টি করে দিলেন। যাদের মধ্যে ছিল শত্রুতা, এই এক কালেমার আসার কারণে, একতাবদ্ধ হওয়ার কারণে, বিচ্ছিন্ন না হওয়ার কারণে আল্লাহ পাক তাদের মধ্যে একটা প্রীতি সম্প্রীতি, একটা ভালোবাসা, একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দেখেন মুসলমানেরা এক দল আরেক দলকে আমরা গ্রহণ করতে পারি না, স্বীকার করতে পারি না, বরদাস্ত করতে পারি না। সেই সময় ইসলামের প্রথম যুগে যেমন মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ যেমন কাজ করতেছিল, আজকে আমাদের মধ্যে এই রকমের কাজ আমাদের মধ্যে হয়, যার কারণে আমাদেরকে কেউ ঘাড় মটকাতে চাইলেও আমরা এক হতে পারি না। অন্যতম কারণ হলো আমাদের মধ্যে একতাবদ্ধ নেই। করোনার সেকেন্ড ওয়েভ, দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে সারা পৃথিবীতে। আজকে আবার নতুন করে এই মহামারী থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সরকার প্রধানেরা মহাব্যস্ত। কিন্তু মানুষের এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার এই জীবন শেষ জীবন নয়। মানুষের এই জীবনের পরে নতুন এক জীবনে প্রবেশ করতে হবে, পরকালের জীবনে। কবরের জগতে যেতে হবে মানুষদেরকে মৃত্যুর মধ্য দিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, কবরে এসো না। সবাই বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন বিভিন্ন অফিসে প্রধান গেটে লিখে দেওয়া হয়েছে নো মাস্ক নো সার্ভিস। আপনার মাস্ক নাই, আপনার জন্য এখানে কোনো সেবা নেই। আপনি যান, মাস্ক পরে আসেন, তারপরে আপনি সেবা গ্রহণ করেন। নো মাস্ক নো এন্ট্রি, আপনার মাস্ক নেই, আপনার প্রবেশের অনুমতিও নেই। মাস্ক পরেন, তারপরে এই অফিসের মধ্যে আপনি প্রবেশ করেন। তাহলে একটা মহামারী থেকে বাঁচার জন্য মানুষেরা এরকম যদি নিরাপত্তা গ্রহণ করে, মানুষেরা যদি এত নিয়ম কানুন মেনে চলতে হয়, তাহলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে যাবার পরে মানুষেরা কবরের বাসিন্দা হয়ে যাবে। মানুষদের কি প্রস্তুতি নিয়ে যেতে হবে না আল্লাহর দরবারে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বর্ণনা করেছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বিশেষ করে মুমিন বান্দা বান্দীদেরকে, আল্লাহ পাকের যে সমস্ত বিশ্বাসী বান্দা বান্দী রয়েছে, যারা আল্লাহকে স্বীকার করে, বিশ্বাস করে, যারা আশা পোষণ করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভ করবে, এমন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় আল্লাহ রাব্বুল আলামিনকে করা উচিত। সাধারণ ভয় নয়, সাধারণ ভয় আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আমাদেরকে উঠায় নেবেন, পরকালের বাসিন্দা হিসাবে, পরজগতের বাসিন্দা হিসাবে আমাদেরকে কবরে যেতে হবে, আমাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে। এতটুকুন ভয় যথেষ্ট নয়। আল্লাহ পাক বলেন, হাক্কা তুকাতিহি, যেমন ভয় আল্লাহ রাব্বুল আলামিনকে করা উচিত, এমন ভয় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে করো। দুনিয়ায় কোনো মানুষ যদি অপরাধ করে, কোনো মানুষ যদি আইন শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করে, আর ওই দেশের সরকার, ওই দেশের প্রশাসন, আর ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি তাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, মনে করেন ওই মানুষের মানসিক অবস্থা কেমন হবে? নিজের বাসায় থাকতে পারে না, আত্মীয় স্বজনের বাসায় থাকতে পারে না, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়, তারপরেও মনের মধ্যে শান্তি ফিরে পায় না, স্বস্তি ফিরে পায় না। সব সময় তার মনের মধ্যে মানসিক যন্ত্রণা কাজ করে, কখন এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, কখন জেলখানার মধ্যে আমাকে বন্দী করে রাখে। মানুষের যেমন এই অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পেছনে মৃত্যু নামক গ্রেফতারি পরোয়ানা দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় তাদেরকে প্রেরণ করেছেন। সবাই বলেন ঠিক কিনা? এই মৃত্যু আমাদের পেছনে প্রতি মুহূর্তে তারা করছে, কিন্তু আমরা অনুমান করতে পারতেছি না। আমরা মনে করতেছি আমি তো ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি, আর বহুদিন বাঁচব। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছি। আল্লাহ পাককে আমরা ভয় করি না, গুনাহের কাছ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি না, রাখার চেষ্টা করি না। আমাদের মধ্যে তাকওয়া নেই বললেই চলে। এই জন্য দেখেন আল্লাহ পাক সাধারণ মানুষ নয়, বাছাই করে করে যারা মুমিন ব্যক্তি তাদেরকে বলেছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা উচিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে, মৃত্যুবরণ করো না। দুনিয়ায় বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ মুসলমান, কেউ বা হিন্দু। বিভিন্ন ধর্মের লোকরা, মানুষেরা দুনিয়ায় বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে দুনিয়ায় যত মানুষ রয়েছে সব মানুষ কিন্তু নিজেকে মুসলিম হিসেবে দুনিয়ায় দাবি করে, কিন্তু মুসলিম হিসেবে একজন মানুষের কাজ যেমন হওয়া উচিত, একজন মানুষের জীবনাচরণ, একজন মানুষের চিন্তা ভাবনা, আমল আখলাক যেমন হওয়া উচিত মুসলমানদের মধ্যে, সেটা শতভাগ পাওয়া যায় না। এই জন্য অনেক মানুষ মুসলিমের অনুসারী হবার পরেও
তারা ঈমান নিয়ে কবরে যেতে পারে না, মুসলিম হয়ে কবরে যেতে পারে না। কেউ মুনাফিক হয়ে, কেউ বা মুশরিক হয়ে, কেউ বা আল্লাহর দুশমন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন যেই মানুষগুলোকে, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। কেননা মুসলিম না হয়ে যদি কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য সীমাহীন আযাব আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে রেখে দিয়েছেন। সবাই বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমরা কত মানুষ আমাদের এই পৃথিবীতে বসবাস করে, এই পৃথিবীতে যত মানুষেরা বসবাস করে, এই করোনা মানুষদেরকে শিক্ষা দিয়েছে। করোনা এসে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করে দিয়েছে, সব কিছু নিয়ম কানুন আজকে পরিবর্তন করে দিয়েছে। আমরা একটা সময় জানতাম 144 ধারা কোন এলাকায় যদি জারি হয় তাহলে সেই এলাকায় সভা সমাবেশ মিছিল মিটিং কয়েকজন লোক এক জায়গায় একত্রিত হয়ে গল্প গুজব করা এগুলো নিষেধ। 144 ধারা যদি জারি হয়ে যায়, তার চাইতেও বেশি মারাত্মক বিপজ্জনক অবস্থা হলো এই করোনা। গত বছর করোনার যে ওয়েভ চলছিল, এই বছর তার চাইতে আরো বেশি মারাত্মক শুরু হয়ে গেছে। অনেক দেশে আক্রান্তের সংখ্যা বেশি। শুধু তাই নয়, আমাদের দেশে গত বছর মাস্ক পরার জন্য শুধু উদ্বুদ্ধ করেছিল, উৎসাহিত করেছিল মানুষদেরকে মাস্ক যেন পরে। আর এই বছর শুরু হয়ে গেছে মাস্ক না পরলে শুধু উৎসাহিত নয়, জরিমানা। জরিমানা এই কালকেই পত্রিকায় দেখলাম কয়েকজনকে কারাদণ্ড দিয়েছে, 2 দিনের কারাদণ্ড। আপনার মাস্ক নাই কেন? সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট উপস্থিত, 2 দিনের কারাদণ্ড, কাউকে 3 দিনের কারাদণ্ড, কারো 200 টাকা জরিমানা, কারো 500 টাকা, 5000 টাকা পর্যন্ত জরিমানা হচ্ছে। এখন এই জায়গায় ধরেন যদি প্রশাসন আসে, ম্যাজিস্ট্রেট যদি আসে, ভ্রাম্যমাণ আদালত যদি আসে, তাহলে আমরা কিন্তু সবাই আইনের ঊর্ধ্বে নয়। এই জন্যে আমি পকেটেই এই যে দেখেন এই মাস্ক নিয়ে রাখছি। অন্যান্য মাস্ক 10 টাকার মাস্ক, এই 10 টাকার মাস্ক নাকে বাঁধলে ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে তার পকেটে রাখবো না, ফেলে দিতে হবে। এই জন্য ছোট ভাই ডাক্তারের সাথে কাজ করে, বললাম যে এটা আমাকে একটা দাও। এটা নিয়েছি, এটা বাঁধে আসছি, আবার যখন বের হব এটা বেঁধে যাব, কারণ এটা ছেঁড়ার ভয় কম। কারণ যদি রাস্তার মাঝে ধরে, যদি একবার ভাগ্যে পড়ে যায়, আর যদি মাথা গরম থাকে, যদি দেখে মাথায় লম্বা টুপি, মুখে দাড়ি, মাস্ক নাই, 5000 টাকা জরিমানা, পকেটে তো 5000 টাকা নাই, কি করব? এই জন্য সব সময় আর কিছু থাকুক আর না থাকুক, পকেটে টাকা না থাকুক, মাস্ক রাখতেই হবে। কারণ গত 2 দিন আগে আমার মসজিদের একজন মুসল্লি, তো ওনার মোটর সাইকেলে চড়ে আমি আসতেছিলাম, উনি আমাকে বলতেছে হুজুর আপনার মাস্ক আছে? আমি বললাম আছে পকেটে। বলে আগে মাস্ক পরেন। মাস্ক কেন পরবো? বলছে মাস্ক না পরার কারণে গতকাল আমার 5000 টাকা জরিমানা করছে। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাস্ক না পরার কারণে 5000 টাকা জরিমানা। 5000 টাকা করে নিয়ে কি আমরা সবাই ঘুরে বেড়াই? কোনো কথা নাই। 5000 টাকা দিতে পারবেন না, চলেন তাহলে জেলখানায় চলেন, সাথে সাথে রায়, ভ্রাম্যমাণ আদালত, এখানে উকিল আর মনে করেন জামিন ধরার কোনো সুযোগ নাই। এই জন্য দেখেন এটা 2টা কারণ। 1 নম্বর কারণ হলো বিজ্ঞানীরা বলছেন, ডাক্তারেরা বলছেন, যদি আমরা মাস্ক ব্যবহার করি 80% মানুষ এই করোনা থেকে নিজেদেরকে তারা সুরক্ষা দিতে পারে শুধুমাত্র একটা জিনিস, যদি তারা মাস্ক ব্যবহার করে। তাহলে এই মাস্কটা পরা আমাদের জন্য হইল জরুরি। এই জন্য সরকার হাত লাইনে গেছে যে এমনি তো কথা শোনে না, এমনিতে জনগণ কথা শোনে না। একবার যদি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়, কয়েকজনকে যদি মনে করেন
জেলে নিয়ে যাওয়া যায়, কারাগারে নিয়ে যাওয়া যায়, কয়েক হাজার টাকা জরিমানা, এমনিতেই দেখবেন সব মানুষ তখন মাস্ক পরবে। প্রিয় ভাইয়েরা, এই যদি হয় দুনিয়ার একটা মহামারী থেকে বাঁচার জন্য এত সুরক্ষা যদি মানুষদেরকে গ্রহণ করতে হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করলেন, শুধু ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, আমি মুমিন, আমি মুসলমান, এতটুকু বললেই আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবেন না। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা উচিত তেমন ভয় করো, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহ পাকের রশি, আল্লাহ পাকের রজ্জুকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জামিআ। ওয়াতাসিমু আরবি ব্যাকরণের পরিভাষায় বহুবচনের শব্দ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলে আল্লাহর রশিকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আবার আল্লাহ পাক বললেন জামিআ, তোমরা সবাই একত্রিত হয়ে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জামিআ শব্দ ব্যবহার করে আল্লাহ পাক তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে শুধু বলতে পারতেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলে আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কিন্তু আল্লাহ পাক তা না বলে তিনি বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর রশিকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রশি কি? আল্লাহর রশি, রশি ছাড়া যদি একটা ঘর দেখেন, টিনের, এই যে একটা বিল্ডিং, এর মধ্যে রড আছে, সিমেন্ট আছে, বালি আছে, অনেক কিছু আছে। এই যে রডগুলো, এটা একটার সাথে আরেকটা বাঁধাই করে রাখা হয় না? যদি বাঁধাই না করে সেখানে ঢালাই করে কি না? তো রডই তো আছে, রডই শক্তিশালী। খালি রড থাকলে হবে না, এই রড যেন সুশৃঙ্খল ভাবে থাকে, এই জন্য আবার মাঝখানে বাঁধাই করতে হয়। আর বহুতল ভবন হলে ওই জিআইপি তার আর গুনা এই জাতীয় কিছু নয়, সেখানে আরো ঢালাই করে, যাতে করে একটা রড আরেকটা রডের কাছ থেকে বিন্দু পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ যাতে সরে না যায়। কারণ হলো এইরকম ভাবে দৃঢ়ভাবে যদি আঁকড়ে থাকে একটা ইমারত, একটা ভবন সুদৃঢ়ভাবে থাকতে পারে। আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর রশিকে, আল্লাহর কিতাবকে, আল্লাহর কোরআনকে তোমরা সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। প্রথমে আল্লাহ পাক তাকওয়ার কথা বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভয় আল্লাহকে করা উচিত, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর দ্বিতীয় নম্বর আয়াতে কারিমায় এসে আল্লাহ পাক বলেন তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর কিতাবকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। সবাই বলে সুবহানাল্লাহ। ইউনিটি খুবই জরুরি। কোন কাজের সফলতা পাওয়ার জন্য 1 নম্বর যেটা কাজ, সেটা হলো ইউনিটি থাকতে হবে। একটা কাজ একজন মানুষের পক্ষে পরিপূর্ণভাবে করা সম্ভব নয়। ইউনিটি যদি থাকে, একতা যদি থাকে, তাহলে সকলের পক্ষে সেই কাজ সঠিকভাবে শেষ করা সম্ভব। একটা বাসায় যতগুলো মানুষ বসবাস করে থাকে, রাতের বেলায় সবার মধ্যে একটা একতা আছে যে ঘুমানোর আগেই মেইন যে গেট, এই গেটটা বন্ধ করে ঘুমাতে হবে। এখন একজন মেইন গেট যদি খুলে রাখে আর বাকি সবাই যদি ঘুমিয়ে পড়ে, তাহলে শত্রুরা, চোর ডাকাত সেখানে আক্রমণ করবে কিনা? অবশ্যই আক্রমণ করবে। আজকে তাম দুনিয়ার কোটি কোটি মুসলমান রয়েছে, মুসলমানদের মধ্যে ফিরকা থাকার কারণে, মতপার্থক্য থাকার কারণে আজকে মুসলমানেরা কিয়ামতের আগে বিপর্যস্ত, সবচাইতে অবহেলিত এবং নির্যাতিত এবং নিপীড়িত এবং
মুসলিমরা আজকে পৃথিবীর সমস্ত ধর্মীয় অন্য ধর্মের লোকদের কাছে সবচাইতে নিগৃহীত জাতি হিসেবে পরিণত হয়েছে। তার অন্যতম কারণ হলো আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর রশি আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করো। মুসলমানেরা আজকে আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করেনি। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, ছিন্ন ভিন্ন দলে উপদলে ভাগ হয়েও না, তোমরা সবাই একত্রিত থাকো, তোমাদের মধ্যে একটা ইউনিটি থাকবে। কিন্তু মুসলমানদের মধ্যে, তাম দুনিয়ার মুসলমানদের মধ্যে আজকে ইউনিটি না থাকার কারণে মুসলমানদের ঈমান থাকার পরেও আজকে মুসলমানেরা সফলতা লাভ করতে পারতেছে না। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন একতাবদ্ধ হয়ে থাকতে হবে আর পরস্পরে বিচ্ছিন্ন হওয়া যাবে না। কিন্তু আজকে দেখেন মুসলমানদের মধ্যে নানান ধরনের মতভেদের কারণে, মতপার্থক্য থাকার কারণে মুসলমানদের আজকে দুরবস্থা। এই তো কয়েকদিন আগে, এগুলো যুবক ছেলেপেলেরা বেশি বোঝে, মুরব্বী মানুষেরা এগুলো সব খবর আপনারা পাবেন না, কারণ যুবকেরা এখন মনে করেন সবাই ডিজিটাল হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সবাই ডিজিটাল, যুবকেরা সব সময় ডিজিটাল। তারা জানে যে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কালী পূজায় গিয়েছিলেন উদ্বোধন করার জন্য। তার এই ঘটনা নিয়ে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা সমালোচনা। তিনি বুঝতে পেরেছিলেন যে তার এই কাজটা করা উচিত হয়নি। একজন মুসলমান হয়ে একজন পূজা মণ্ডপে যাওয়া বা পূজা মণ্ডপ উদ্বোধন করা, এইটা কোন মুসলমানের কাজ হতে পারে না। তিনি ভুল করেছেন, বুঝতে পারার কারণে আজকে দেখেন তিনি ক্ষমা চেয়েছেন, লাইভে এসে ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন যে আমি মূলত উদ্বোধন করার জন্য যাইনি, আমি অন্য কাজে যাচ্ছিলাম। অনেক অনেক কথা তিনি বলেছেন। সে অনুষ্ঠানে উদ্বোধন করার জন্য আরেকজন আমন্ত্রিত অতিথি ছিলেন। যাই হোক, সে ভিন্ন কথা, তিনি ক্ষমা চেয়েছিলেন। তার এই কাজকে অনেকে আজকে স্বাগত জানাচ্ছে যে তিনি হয়তোবা বুঝতে পারেননি, ভুল করেছেন, হয়তোবা ভুলের কারণে এই কাজটা করেছেন। কিন্তু যারা ইসলাম বিদ্বেষী, বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তার ব্যাপারে আমি এর আগের জুমাও একদিন বলেছিলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন যে মাফ চেয়ে সাকিব ভুল করেছেন, আমি অতীতে পূজা উদ্বোধন করেছি, এজন্য আমি গর্বিত এবং ভবিষ্যতেও পূজা উদ্বোধন করব। সবাই বলেন নাউজুবিল্লাহ। মুসলমান নামধারী যারা একেবারে টাটকা টাটকা মুনাফিক, এই টাটকা মুনাফিকরা সাকিব আল হাসানের এই ক্ষমা প্রার্থনা, এই অনুশোচনা তারা ভালোভাবে গ্রহণ করেনি। তথ্যের আলোকে বলবো, বাংলাদেশের এক সময়ের কুখ্যাত নাস্তিক, সবচাইতে নিকৃষ্ট চরিত্রের মহিলা, যার বর্ণনা দেওয়া মসজিদের মধ্যে সম্ভব নয়, যার চারিত্রিক গুণাবলী এত নিকৃষ্ট, সেই তসলিমা নাসরিন বলেছেন যে সাকিবের ক্ষমা চাওয়া উচিত হয়নি। তার এই ক্ষমা প্রার্থনা ইসলামপন্থীদের আরো বেশি শক্তিশালী করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন মনে করতেছেন যে তসলিমা নাম শুনলেই মনে হয় যে একজন মুসলমান, একজন মুমিন ব্যক্তি। এরা কিন্তু মুমিন নয়, মুসলমানদের নামধারী, মুসলমানদের পরিবারে জন্ম হতে পারে, এদের সঙ্গে ইসলামের বিন্দু মাত্র সম্পর্ক নেই। এরা আমলে, এরা নিয়তে, এরা আখলাকে ইসলামের চরম দুশমন। শুধু তাই নয়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তার ব্যাপারে আমি এর আগের জুমাও একদিন বলেছিলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন যে মাফ চেয়ে সাকিব ভুল করেছেন, আমি অতীতে পূজা উদ্বোধন করেছি, এজন্য আমি গর্বিত এবং ভবিষ্যতেও পূজা উদ্বোধন করব। সবাই বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের একজন মুসলিম কান্ট্রি, এখানে সবাই 90 ভাগ 95 ভাগ আমরা মুসলমান। আমরা দাবি করি, আমাদের 300 সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে কত কথা বলে, উন্নয়নের জোয়ারে আমরা সবাই ভাসতেছি আর ইমানের জোয়ারে আমরা সবাই নিচে পড়ে আছি। এইরকম একটি দেশের একজন সাবেক অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি বলেছেন যে সাকিব আল হাসান মাফ চেয়ে তিনি ভুল করেছেন, অতীতে আমি পূজা উদ্বোধন করেছি, এজন্য আমি গর্বিত এবং ভবিষ্যতেও আমি পূজা উদ্বোধন করব। সবাই বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষ নিজেকে মুসলমান পরিচয় দিয়ে পূজা কিভাবে উদ্বোধন করতে পারে? আপনার চিন্তা আসে? যেখানে পূজা হয় সেটা তো অন্য ধর্মের একটা কালচার, সেটা অন্য ধর্মের একটা কাজ। আজকে পূজা আসলেই আর পহেলা বৈশাখ আসলেই
আমাদের নেতা নেত্রীরা তারা একটা কথা বলে, জোর গলায় বলে, ধর্ম যার যার, উৎসব হইল সবার। বিভিন্ন মানুষের কথা আপনারা শুনতে পাবেন। এই জন্য আমি কয়েকটা পয়েন্ট বলি। এটার আগে দেখেন, একজন বলতেছেন যে বিয়ে যার যার আর বউ সবার, মেনে নেবেন? বলেন মেনে নেবেন? বিয়ে যার যার, বউ সবার, কেউ মানবে? মানবে না। গাছ যার যার, নারকেল সবার, কেউ মানবে? কেউ মানবে না। চাকরি যার যার, মাস গেলে বেতন সবার, কেউ মানবে? কেউ মানবে না। জমি যার যার, যখন ক্ষেত কাটা হবে, ফসল নিয়ে আসা হবে, ফসল সবার, কেউ মানবে? কেউ মানবে না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোন আহম্মক, কোন জ্ঞান পাপী, কোন নিরেট মূর্খ ছাড়া এই কথা বলতে পারে না। এর দ্বারা আজকে ইসলামকে কটাক্ষ করা হয়। একজন দেখলাম যে উনি নাকি এই মসজিদেরও সভাপতি, একই সাথে আবার পূজা মণ্ডপেরও সভাপতি, আবার এরকম দাড়িওয়ালা মানুষ বলতেছেন যে একসাথে আমি মসজিদেরও সভাপতি, একসাথে আমি মন্দিরেরও সভাপতি। এই মানুষগুলো যখন যাবে কবরের জগতে, যখন যাবে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবেন, তখন মনে করেন হরহর করে একেবারে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেবে আর অমনি চলে যাবে বেহেশতে। দেখেন আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। এই জায়গায় আল্লাহ পাক ঈমানদারদের কথা বলেছেন, সাধারণ মানুষদেরকে কথা বলেন নি, মুনাফিকদেরকেও কথা বলেন নি, মুশরিকদেরকেও বলেন নি, কাফিরদেরকেও আল্লাহ পাক লক্ষ্য করে বলেন নি, শুধুমাত্র ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও। দুনিয়ার মানুষেরা মামলার ভয়ে, জরিমানার ভয়ে, দুনিয়ায় শাস্তির ভয়ে, জিল্লতির ভয়ে, অপমানিত হওয়ার ভয়ে সত্যবাদীদের সঙ্গী হয় না। ঠেলার নাম হলো বাবাজি, ঠেলা যেদিকে দেয় সেই দিকেই মানুষেরা যায়। যেই দিক থেকে ঝড় আসে, বৃষ্টি আসে, ওই দিক থেকেই ছাতা ধরে। এই জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন, বান্দা বান্দিরা, দুনিয়ায় তোমরা যখন থাকবে আল্লাহ পাককে তোমরা ভয় করো, আর তোমরা সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও। সবাই বল সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? যারা একসাথে পূজাও করে আবার মসজিদও চালায়, ওরাই সত্যবাদী। যে একসাথে দাবি করে মুসলমান, একেবারে মনে করেন ঈদ উল ফিতর আসলে ইমাম সাহেবের পেছনে ওরা থাকে। আপনারা আবার মন খারাপ করেন, আপনারা আমার সবাই আপন মানুষ, আপনারা কিন্তু আমার খুবই আপন মানুষ। আপনাদের কথা বিভিন্ন জায়গায়, এই কথা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার অনেক বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞেস করেছে, এইভাবে একটা জুমায় আপনি কথা বলেন আর মানুষ শোনে এই সময়ে? আমি বলি, ভাই, এই মানুষগুলোর মতো ভালো মানুষ আর অন্য মসজিদে আপনি পাবেন না। অন্য মসজিদে এইরকম পাবেন না। এইরকম আলোচনা এতই সহজ। এইরকম এই সময়ে, এই শীতের দিন ওর গাও দিয়ে ঘাম পড়বে না? শীতের দিনই মনে করে ঘাম ধরবে, গরমের দিনের অবস্থা আরো খারাপ। এই জন্য বলতেছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সমাজের অনেক মানুষ আজকে অবহেলিত, যারা সত্যের পথে থাকার কারণে, সত্যবাদীদের সঙ্গী হওয়ার কারণে বিভিন্ন ভাবে তারা অবহেলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। কিন্তু তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই। আমাদের বন্ধুত্ব হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। আমরা যখন কবরে যাব তখন আমাদের কি অবস্থা হবে? এই জন্য দেখেন, এই সূরা আলে ইমরানের আল্লাহ রাব্বুল আলামিন 104 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, অবশ্যই একটা দল থাকবে, একটা গোষ্ঠী থাকবে, কিছু মানুষ থাকবে, তারা মানুষদেরকে ভালো কাজের দিকে তারা আহ্বান করবে। মানুষদেরকে তারা ভালো কাজের দিকে আহ্বান করার পাশাপাশি সৎ কাজের তারা আদেশ করবে, আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে তারা বিরত রাখবে, নিষেধ করবে, বারণ করবে, প্রতিবাদ করবে। আল্লাহ পাক বলেন, এরাই হলো সফল কাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম
তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ পাক বলেন ওয়াল তাকুম মিনকুম, অবশ্যই তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, একটা গোষ্ঠী থাকবে, কিছু সংখ্যক মানুষ থাকবে, একটা দল অবশ্যই থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে ভালো কাজের দিকে, উত্তম জিনিসের দিকে মানুষদেরকে দাওয়াত করবে, আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো ভালো কাজের তারা আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মানুষদেরকে তারা খারাপ কাজ থেকে তারা নিষেধ করবে, বারণ করবে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, এরাই হলো সফল কাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে অবশ্যই সৎ কাজের দিকে, কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, যখন মানুষেরা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে না, যখন মানুষেরা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে না, যখন মানুষেরা মানুষদেরকে খারাপ কাজে বাধা দেবে না, তখন তাদের মাথার উপরে এমন কিছু শাসক আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেবেন, তাদের উপরে যে জুলুম চলবে, অত্যাচার চলবে, এমন তো অবস্থায় তাদের মধ্যে ভালো ভালো মানুষ যারা অন্যায় করেনি, তারাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের দোয়া কবুল করবেন না। সবাই বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে এই করোনার মধ্যে অন্যতম একটা খারাপ দিক হলো আমাদের দেশে ধর্ষণ অনেক বেড়ে গেছে। আজকেও পত্রিকায় কমপক্ষে ৫-৭টা ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। এরকম একেবারে নিকটে, একেবারে পরিবারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো, হাদিসের মধ্যে এসেছে, আপন প্রতিবেশীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। একজন প্রতিবেশী, আপনার ভাই, আপনার ভাতিজা, সে তার জীবন জীবিকার তাগিদে, সংসারের তাগিদে, তার প্রয়োজনের তাগিদে কষ্ট করে সুদূর বিদেশে গেছে 2টা টাকা পয়সা রোজগার করার জন্য। একজন মানুষ কত নিকৃষ্ট চরিত্রের হইলে যে তার বউকে ডিস্টার্ব করতে পারে। তার ঘরে কি বউ নেই? লাগলে আরো 2টা করুক, 3টা করুক, 4টা পর্যন্ত করার তো অনুমতি আছে। এই যে প্রতিবেশীর সঙ্গে জিনা, ব্যভিচার, আগে প্রেমের সম্পর্ক, তারপরে যখনই মনোমালিন্য হয়ে গেল তখনই ধর্ষণ, আর ধর্ষণ হইলেই এখন নতুন আইন, মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাদণ্ড। চার্জ গঠনের 3 কার্য দিবসের ধর্ষণের রায়। যেদিন অভিযোগ করা হয়েছে সেখান থেকে 3টা কার্য দিবসের মধ্যে ধর্ষণের রায় হয়েছে। আবাসিক ছাত্রী ধর্ষণ মামলায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্বরূপপুর চকপাড়া গ্রামের সিরাজুল উলুম মরিয়ম নেসা মহিলা মাদ্রাসার সুপার আব্দুল কাদেরের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে তার আরো 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলার মাত্র 44 দিনের মাথায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোহাম্মদ শাহরিয়ার রহমান এর রায় ঘোষণা করেছেন। একটা মাদ্রাসার যিনি প্রধান, যিনি সুপার, তিনি একটা ছাত্রীকে ধর্ষণ করেছেন। 3টা কার্য দিবসের মধ্যে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আমৃত্যু মানে বোঝেন, যতদিন না ও মারা যাবে ততদিন পর্যন্ত ও কারাগারে থাকবে। ভালো, আমরা খুবই সাধুবাদ জানাই। এই ধরনের রায় এই একটা না, এক হুজুর না, যতগুলো হুজুর করবে, যত মানুষ করবে, যত দলেরই করুক, সবাইকে দেওয়া হোক, তাহলে দেশের অবস্থা ভালো হবে, হবে না? এবার মজার একটা ঘটনা বলি। ময়মনসিংহ 3 আসনের সংসদ সদস্য নাজিমউদ্দিন আহমদ চাকরি দেওয়ার নামে ময়মনসিংহের একটা গুরুত্বপূর্ণ ভবন, এই ভবনের নাম বলবো না, বললে আবার সমস্যা আছে, সেই ভবনে ডাকে নিয়ে গিয়ে সেই মহিলাকে চাকরি দেওয়ার নামে ধর্ষণ করেছে। এই ভিডিও মনে করেন ফেসবুক আর ইউটিউবে ভাসতেছে, সবাই দেখছে। এটার সাক্ষ্য যদি নেওয়া হয়, বহু মানুষ সাক্ষ্য দেবে। তাহলে এই নাজিমউদ্দিন আহমদের খবর কি? ও মাদ্রাসার সুপার, ওনার 3 কর্মদিবসের মধ্যে একেবারে আমৃত্যু কারাদণ্ড। নাজিমউদ্দিন আহমদের কোনো খবর এখন কিন্তু নাই। সাকিব আল হাসানের পূজা, এই সে হাবিজাবি, তারপরে বঙ্গবন্ধুর ভাস্কর্য, এগুলো খবর নিয়ে আমরা সবাই ব্যস্ত। এইরকম কত এমপির ঘটনা, কত মনে করেন চেয়ারম্যানের ঘটনা ভিডিও ভাসতেছে, এইগুলোর বিচার হয় না। প্রত্যেক দিন জুমার শেষে একটি বাক্য আমি পাঠ করি আপনাদের খুতবায়, আপনারা অনেকেই শুনে রাখেন।
ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। খুতবা শেষ, বলি না? জানেন এর মানে কি? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু, আল্লাহ পাকের নির্দেশনা। দেখেন এখানে বর্ণনা করা হয়েছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। নিঃসন্দেহে খুতবার শেষে ইমাম সাহেব জাতির জন্য বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিঃসন্দেহে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আদল মানে হলো ন্যায় বিচার করার জন্য। আদালত, আইন, এগুলো সব আরবি শব্দ। আদালত, আইন, এগুলো আরবি শব্দ। আল্লাহ পাক এর নির্দেশ দিয়েছেন যেন ন্যায় বিচার করে, ওয়াল ইহসান, এবং সদাচার করে, ভালো ব্যবহার করে, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয় যে সমস্ত মানুষ রয়েছে তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করে, তাদের সঙ্গে যেন সুসম্পর্ক রাখে, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং তারা যেন নিষেধ করে যাবতীয় অশ্লীল খারাপ কাজ, সীমালঙ্ঘনমূলক কাজ, তারা যেন এইগুলো নিষেধ করে। খুতবার শেষে সানি খুতবায় হাজারো হাজারো কোটি কোটি মুসলমানদের সামনে আজকে ইমাম সাহেবেরা দেয়। আমরা এই খুতবার মানে আজকে আমরা বুঝি না। দেখেন একই কাণ্ড ঘটার কারণে কারু হচ্ছে যাবজ্জীবন, আবার কারু কোনো খবরই নাই। তার মানে কি? কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা করে দেবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য যখন মানুষের মাথার উপরে এসে তাপ দিতে থাকবে, মানুষের আমল অনুযায়ী ঘাম ঝরতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, আবার কেউ বা ঘামের সাগরের মধ্যে তারা হাবুডুবু খাইতে থাকবে। কি কষ্টের কথা! এমন মহা বিপদের মধ্যেও আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া দেবেন। যেই দিন আরশের ছায়া ছাড়া হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 নম্বরের ব্যক্তি হলেন আল ইমামুন আদিল, ন্যায় বিচারক সরকার, ন্যায় বিচারক হলো বাদশাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যারা মুসলিম, যারা শাসক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের ব্যাপারে কি বিচার করেছিলেন? তার সন্তানকে বেত্রাঘাত করে মারা গিয়েছিল। আমিরুল মুমিনিন ফারুক উপাধি তো আর এমনি দেওয়া হয়নি, তাকে ফারুক বলা হয়। সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে যিনি পার্থক্য করতে পারেন তাকে বলা হয় ফারুক। যাকে ফারুক উপাধি দেওয়া হয়েছিল সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম বিচার করে দিয়েছিলেন। আজকে দেখেন ধর্ষণের মৃত্যুদণ্ড সবার জন্য হয় না, আর হবেও কি হবে না আল্লাহ পাক ভালো জানেন। আজকে আমরা দেখতেছি আজকে এই যে অবস্থা চলছে আমাদের মধ্যে, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, প্রত্যেককে ভাবতে হবে যে কি আমল আমরা করে যাচ্ছি, কি আমল করে যাচ্ছি আগামী দিনের জন্য। আর আগামী দিনে আখিরাতের ময়দানে, হাসরের মাঠে আমরা যখন উপস্থিত হব তখন আমাদের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা আগামী দিনের জন্য অর্থাৎ পরকালের জন্য, বিচারের মাঠের জন্য, হাসরের ময়দানের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে বিচার হবে। সেই দিন কিন্তু কোনো উকিল খুঁজে পাওয়া যাবে না, কোনো সুপারিশকারীও পাওয়া যাবে না। আল্লাহ পাকের সামনে যখন মানুষেরা দাঁড়াবে সেই দিনের কথা তোমরা চিন্তা ভাবনা করো। সবাই বলে সুবহানাল্লাহ। দুনিয়ার যার টাকা পয়সা বেশি তার চিন্তা বেশি, টাকা পয়সা অনেক, কোটি কোটি টাকা। আগে ওই যে 3 সার্টিফিকেট, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, 3 সার্টিফিকেট, তার কর কত টাকা দিতে হয়, এইগুলো যত কোটি কোটি টাকার মানুষ উকিল দিয়ে হিসাব করে। বাৎসরিক আয় কত, ব্যবসা বাণিজ্য থেকে আয় কত, কত রকমের খাত। আমার ওই মসজিদের সভাপতি সাহেব অনেক বড় ব্যবসা করে, অনেক বড় ব্যবসায়ী, খাওয়ার কোনো লোক নাই, ছেলে মেয়ে কেউ নাই,
বউ থাকে হলো কানাডায়, খুব কষ্টে থাকে, কোটি কোটি টাকা প্রত্যেককে দিয়ে দেয়, প্রত্যেককে দেয়, বিশাল মন মানসিকতা, আবার মন খারাপ করেন না। ওই মাঝে মাঝে গল্প করে করছে, হিসাব করতে করতে 15 দিনে হিসাব শেষ করতে পারতেছে না। অ্যাডভোকেট ভুল করছে, কারণ কি টাকা পয়সা অনেক বেশি। দুদক এসে যদি জিজ্ঞেস করে, ঠিকাদারি ব্যবসা করে, বগুড়ার অন্যতম একজন ঠিকাদার, এই যে কোটি কোটি টাকা আজকে ব্যাংকে কোটি কোটি টাকা মানুষের সঙ্গে লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে, এক দুনিয়ার হিসাব দিতে হয় সরকারের কাছে। যদি দুর্নীতি দমন কমিশন যদি ধরে বসে এত টাকা, আজকে বিচার যদি হয়, হিসাব যদি না দিতে পারে, তাহলে নিশ্চিত জেল্লতি। তাহলে দুনিয়ায় যদি মানুষের এইরকম হয়, আর দুনিয়ায় যদি কারো টাকা পয়সা না আসে, আমাদের মতো মাসে যা কামাই করি মাসেই খরচ, কিসের আর 3 সার্টিফিকেট, আর কিসের মনে করেন জমানো। দুর্নীতি দমনের কোনো ভয় আছে? তো দুনিয়ার যারা রাজা বাদশাহ, যারা যত বেশি ক্ষমতাশালী, যাদেরকে আল্লাহ পাক যত বেশি সম্মান দিয়েছেন, যত বেশি ক্ষমতা দিয়েছেন, যত বেশি সংখ্যক মানুষ তাদের অধীনস্থে চলেছে, এই সমস্ত মানুষের হিসাব হবে সবচাইতে বড় বড় হিসাব। আর দুনিয়ার যারা একেবারে গরিব দুঃখী মানুষ, যারা একেবারে দিন এনে দিন খাইছে, তাদের হালাল হারামের বিচার আর কয়টা ধরে? তাদের বিচার হবে খুবই ছোট বিচার হবে। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী দিনের জন্য কি তুমি পাঠিয়ে দিলে, কি আমল করে তুমি পরকালের জন্য প্রেরণ করলে, তুমি একটু চিন্তা ভাবনা করো, একটু ভাবো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল সম্পর্কে, কাজ সম্পর্কে অবহিত আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের সব কাজ আল্লাহ পাক জানেন। নিজের মনকে যদি জিজ্ঞেস করি যে ফজরের নামাজ পড়তে পারলাম না, আসলে কারণ কি? আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন যে আসলে ঘুমের মধ্যে ছিলাম, নামাজ পড়ার ইচ্ছা ছিল কিন্তু উঠতে পারেনি। কিন্তু যদি ইচ্ছাই থাকে, শীতের দিন ফজরের নামাজ পড়বই না। আল্লামা গোলাম সরওয়ার সাইদি, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গোলাম সরওয়ার সাইদি সাহেবের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা দুনিয়া ছেড়ে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো বাংলাদেশের একজন অন্যতম আলিম আল্লামা গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়িয়া, অনেক বড় মাপের একজন আলোচক। তিনি মারাত্মক অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ঢাকার একটি উন্নত হাসপাতালে, অনেক ভালো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যেক দিনের জন্য তাকে 1 লক্ষ টাকা করে বেড ভাড়া দিতে হয়, আর এক একটা ইনজেকশনের জন্য তার পরিবারকে 9 লক্ষ করে টাকা দিতে হয়। তাহলে বলেন, একজন মানুষকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, প্রত্যেক দিন বেড ভাড়া দেওয়ার জন্য 1 লক্ষ করে টাকা দিতে হয়, আর একটা করে ইনজেকশন, তাকে পুশ করার জন্য যে ইনজেকশন ব্যবহার করা হয়, তাহলে তাকে 9 লক্ষ করে টাকা দিয়ে এই সমস্ত ইনজেকশন কিনতে হয়। অনেক বড় মাপের একজন আলোচক তিনি ছিলেন। আজকে করুণ অবস্থা। আজকে দেশবাসীর কাছে, আলেম ওলামাদের কাছে দোয়া চেয়েছেন। আজকে আমাদের দেশের সামান্য একটা যদি নাটকের অভিনয় করে, যদি মনে করেন অসুস্থ হয়, মিডিয়ায় মনে করেন সেই আলোচনা, পত্রিকায় একটা কাভারই থাকে বিনোদন, খালি নায়ক নায়িকার খবর। আরেকটা থাকে হলো ওই যে খেলাধুলা, ক্রিকেটার, ফুটবলার, হকি, ব্যাডমিন্টন, যত রকমের খেলাধুলা, ওইটা থাকে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য কয়টা অংশ থাকে পত্রিকার মধ্যে? কয়টা অংশ দেখেছেন? ওই যখন দেখবেন সবে বরাত আসবে, তার একটা কাটিং ওই বগুড়ার কয়েকজন লেখক আছে, ওনারা দেবে। আবার যদি সবে কদর আসে, বা ঈদুল ফিতর বা ঈদুল আজহা বা রমজান মাস আসলে, তখনই একটু দেয় ধর্মীয় কথাবার্তা। এই যে অবস্থা মানুষের, আজকে দেখেন কত মানুষের দুঃখ দুর্দশা চলছে। এই যে সেদিন যিনি মারা গেলেন, বাচ্চু ভাই মনে হয়, আমাকে বলেছিলেন আসার জন্য, কিন্তু আমি আসতে পারিনি। আমার স্কুলের ডিউটি ছিল 3টা পর্যন্ত, মেহেদি জানে 3টা পর্যন্ত ডিউটি, মাঝে মাঝে আমাদেরকে যেতে হয়। আর বুঝতেই পারতেছেন করোনার মধ্যে বসে থেকে কিছু কিছু বেতন দেয়, তো তাদের তো কাজও করতে হবে, ইচ্ছা করলেই তো সব সময় সবকিছু করা যায় না। আমরা দোয়া করি এই মহল্লার যিনি মারা গেছেন
তার জন্য বিশেষভাবে দোয়া করা হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।